নমস্কার, আশা করি ভালো আছেন। জ্বালামুখী বশীকরণ নিয়ে আপনারা আমার যে ভিডিওটা আগের 3টে ছিল তাতে আপনারা বারবার করে আমাকে ফোন করে বা কমেন্ট করে বলেছেন জ্বালামুখী বশীকরণ নিয়ে আরো কিছু ভিডিও করেন। প্রথমেই বলে রাখি, জ্বালামুখী বশীকরণ প্রচন্ড গুহ্য এবং কঠিন বশীকরণ। এর সরল কিছু নেই, তবুও অনেক খোঁজাখুঁজির পর অনেক বই ঘেঁটে আমার 4র্থ অধ্যায়টি আজকে আপনার সামনে বলছি। জ্বালামুখী বশীকরণের 4র্থ অধ্যায়। প্রথমেই বলে রাখি, এই বশীকরণটি সম্পূর্ণ অমাবস্যা তিথিতে নিশি রাতে, মানে রাত্রির 12টা থেকে 3টের মধ্যে করতে হবে। আপনি একটি মাটির কর্পূরদানি বা আপনি এরকম কিছু একটি নেবেন বা বোতলেরও নিতে পারেন। তার একটা ছবি নেবেন, ছোট স্ট্যাম্প সাইজ ছবি, সিংহপুচ্ছের মূল, শ্বেত পলাশের মূল, একটুখানি অগ্র, কুমকুম, সুগন্ধা, একটুখানি কর্পূর, একটু ধুন, এগুলো লাগবে। এবার মাটির ধুনুচি বা মাটির কর্পূর দানির মধ্যে এগুলো সব লাগবে। তারপরে একটু আপনি আপনার শোয়ার ঘরে উত্তর দিকে মুখ করে কম্বলের আসন পেতে সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপরে কর্পূরদানি বা ধুনুচির মধ্যে দ্রব্যগুলোকে রাখবেন এবং যখন এই ক্রিয়াটি করতে যাবেন সম্পূর্ণ শান্ত মনে মা কামাখ্যাকে স্মরণ করে আপনাকে বসতে হবে এবং আপনার সম্পূর্ণ ধ্যানটা বা মন থাকবে মা কামাখ্যার উপরে অগাধ ভরসা এবং বিশ্বাস নিয়ে। তারপরে পুরো ঘরটাকে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে শোধন করে নেবেন। তারপরে একটু অগ্নি ছিটিয়ে দেবেন, ধুনো জ্বালিয়ে নেবেন, ধূপ জ্বালিয়ে নেবেন। তারপরে আপনি প্রদীপ প্রজ্বলন করবেন, এই মন্ত্রটি বলবেন, শ্রীং কামাখ্যাং জ্বালামুখী বশীকরণ কস্য ত্রিং শ্রীং রিং কুরু কুরু। তার নাম মম শ্রীং ক্লিং হুম ফট স্বাহা। 108 বার এই মন্ত্রটা বলবে, বলে আপনি প্রদীপ যান। তারপরে কর্পূরদানির উপরে কর্পূর এবং ধুনো দেবেন এবং সব দ্রব্যগুলো দেবেন, তার ছবিটা দেবেন, দিয়ে ওই মন্ত্রটা এইভাবে হাতটাকে রাখবেন, এইভাবে দেখবেন, চোখ বন্ধ করবেন, মা কামাখ্যাকে স্মরণ করবেন, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার কথা চিন্তা করবেন, করে মন্ত্রটিকে একবার করে বলবেন, একবার করে ফু 308 বার মন্ত্র বলা হয়ে যাবে। 308 বার ফু দেবেন, দিয়ে তারপর ওই জ্বালাবেন কর্পূরদানির মধ্যে যে দ্রব্যগুলো বা ধুনোদানির মধ্যে জ্বালাবেন। জ্বালিয়ে আপনার পুরো ঘর ওই মন্ত্রটা 108 বার বলতে বলতে আপনি ওই ঘরে দেখাবেন। এই ক্রিয়াটি হয়ে যাওয়ার পর যে ছাইটা হবে সেই ছাইটাকে একটু আটার মধ্যে মিশিয়ে নেবেন, নিয়ে ওটাকে জল দিয়ে মেখে রেখে দেবেন। পরের দিন ওই আটাটা কোনো পুকুরের ধারে গিয়ে 7খানা ভাগ করে আপনি মাছকে খাওয়াবেন, যেন 7টা ভাগই যেন মাছগুলো খায়। এই ক্রিয়াটি করা হয়ে যাওয়ার পর দেখবেন 3 থেকে 21 দিনের মধ্যে আপনার কাছে দৌড়ে চলে এসছে। গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষা সত্য, করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। উপকার পাওয়ার পর ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং জয়মা কমেন্ট করবেন। যদি জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন। আর আমাকে রোজ পেতে গেলে রুদ্রগঙ্গা অ্যাপ থেকে ডাউনলোড করবেন, আমাকে রোজ পাবেন। ভালো থাকবেন, জয় মা।